আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমার আরেকটা নতুন দিন, 7ই ফেব্রুয়ারি। আজকে আমার পড়াশোনার 14তম দিন। দেখতে দেখতে 14তম দিন পর্যন্ত আমি আমার পড়াশোনা কন্টিনিউ করে চলে আসলাম। আজকে গতদিন আপনারা দেখেছেন যে আমি আমার ইংরেজি পড়াশোনা করেছিলাম। গতদিন 13ই ফেব্রুয়ারিতে আমি 31 থেকে 26তম পর্যন্ত কভার করেছি। এখন আজকে 25 থেকে স্টার্ট করেছি। তো খুব বেশি আসলে পড়া যায় না। 25-24 আমি কমপ্লিট করেছি সকালবেলা। তো এখন দেখি অফিসে যাই। অলমোস্ট এখন 8টা সামথিং বাজে, 8টা 10 বাজে। আপনাদেরকে যদি টাইম দেখায় 8টা 10 বাজে। তো অফিসে যেতে হবে সকালবেলা। তো ঠিক আছে বন্ধুগণ, দেখা হবে। আবার অফিস থেকে আসার পরে পড়াশোনা করব, আপনাদেরকে আপডেট জানাবো ইনশাআল্লাহুল আজিজ। এখনকার মতো এখানেই ইতি টানলাম। হাই এভরিওয়ান। আসলে আজকে একটু দেরি হয়ে গেল, আমার বাইকের সমস্যা ছিল। এখন বাজে 9টা 15। বাইকের একটু কাজ করালাম, যার কারণে আসলে আমি তো দিনের বেলা সময় পাই না। সো সন্ধ্যার দিকেই গতদিন আমি বাইকের মেকারকে বলে রেখেছিলাম। তো সে সন্ধ্যার পরে তার ওয়ার্কশপ বা দোকান যেটাই বলেন খোলা রেখেছিল। তারপর সেখানে গিয়ে বাইকটা কাজ করায় এই মাত্র বাসায় ফিরলাম। হিউজ পরিমাণে পড়া আছে, আমার টেনশন হচ্ছিল যতক্ষণ আমি বাইরে ছিলাম। আশা করি দেখা যাক কতটুকু কী করতে পারি। এমনিতেও অনেক টায়ার্ড, ইনশাআল্লাহুল আজিজ। ওকে, এখনকার মতো এখানেই ইতি টানলাম, দেখি কতটুকু কী করা যায়। আল্লাহ হাফেজ। হাই এভরিওয়ান, অ্যাজ ইউ নো এখন আসলে 12টা বাজে। আমি আজকে সারাদিনে অনেক ব্যস্ত ছিলাম। সকালবেলাও খুব বেশি পড়তে পারিনি, আর রাতে যেহেতু একটু লেটে আসলাম। আমি আজকে 7ই ফেব্রুয়ারি, আমার লেখাপড়ার 14তম দিন। আমি মোটামুটি 25, 24, 23 কাভার করেছি এবং 22 বিসিএসের প্রশ্ন কাভার করেছি সবটাতেই। 24-এর আবার একটা ক্যান্সেল ছিল, তো ওখানেও 20টা কোশ্চেন ছিল, সেই 20টাও করতে হয়েছে। তো টোটালি আমি 100টা কোশ্চেন কাভার করেছি আজকে। আর পাশাপাশি আমি আর একটু ছোট্ট কাজ করেছি, যেটা কিনা আপনাদেরকেও আমি জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার দিয়েছেন আপনারা জানেন, একটা হলো আইটি সার্কুলার দিয়েছে, অফিসার আইটি, এবং বাংলাদেশ ব্যাংকের আর একটা সার্কুলার আছে, যেটা আমি অনেক সার্কুলারই আছে, বাট আমার পোস্টে আমি অ্যাপ্লাই করতে পারবো এমন সার্কুলার এই দুইটাই আমি পেয়েছি। সিনিয়র আইটি, এই দুটাতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো সেটার জন্য আমার বাংলাদেশ ব্যাংকের যে প্রোফাইল বা সিবি রেডি করা ছিল, সেটাতে একটু আপডেটের কাজ করছিলাম। আর এখন এই দুটো আমি রেডি করে রাখলাম, সিভিটা আপডেট করে রেখেছি। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আমি উইদিন উইকসের মধ্যে এই দুইটাতে অ্যাপ্লাই করে নেব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। আমি যে প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতি মূলত ব্যাংকের যে প্রস্তুতি সেটা একটু ডিফারেন্ট হয়। আবার যদি আমি প্রাইমারি প্রস্তুতি নেই, সেটা একটু ডিফারেন্ট সিলেবাস আছে। তো ব্যাংকের ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে এবং বিসিএস এর আমি বই যেগুলো পড়ছি বা প্রশ্ন যেগুলো কভার করছি, সেগুলো বিসিএস এর কভার করছি। তো টোটালি আপনাদের কাছে এটা মানে মনে হতে পারে অন্যরকম কিছু, কিন্তু না, সবই কিন্তু রিলেটেড একই। বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো কিন্তু সবটাতেই আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ডিফাইন করতে হবে এবং কোনটাতে কোনটা পড়লে কোনটা কাজ করবে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন আমার একটু ব্যাকগ্রাউন্ডের ইতিহাস বলি, যখন কর্পোরেটে আমরা ছিলাম, তখন কর্পোরেটের পড়াশোনার কিন্তু এত বেশি সময় পাওয়া যায়নি, বা কাজ নিয়ে ব্যস্ত। সবাই কলিগরা কাজের মধ্যেই ছিল, কারো এরকম আর এইজ নেই মানে অ্যাপ্লাই করার। তো আমার যারা ছোট ভাই ছিল, তারাও অনেক ভালো জায়গাতে জব টপ করেছে, বাট আমি আমার জায়গা থেকে হয়তো বা আমার অনীহার কারণে আমি পড়ি নাই, আমি এক্সাম অ্যাটেন্ড করি নাই, বা এক্সাম দিয়েছি, বাট ওইরকম ভিতরে কোনো ইয়ে ছিল না যে পড়ে যেতে হবে। বাট রাইট নাও আমি ডিসাইড, মানে আল্লাহ তালা অশেষ রহমতে এটা ডিসিশন নিয়েছি যে পড়াশোনাটা কন্টিনিউ করবো এবং একটা চেষ্টা করে দেখব।
তো আপনারা যারা আমার ব্লগ দেখেন, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আমাকে উৎসাহ দিবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি, যদি আপনাদের ভালো লাগে বা যদি খারাপ লাগে সেটাও। তো এই মোটামুটি আজকের মতো, আজকে আমার 14তম দিন প্লেস করলাম। যেহেতু আমার ইংলিশটা কাভার হয়নি অলরেডি, আমি গতকাল এবং আজকে ইংলিশের মধ্যে ছিলাম, আমি কালকেও ইংলিশটার মধ্যেই থাকবো, দেখি কালকে কতটুকু কি করতে পারি। ইনশাল্লাহ কালকে চেষ্টা করব শেষ করার জন্য, যদি না হয় বাই চান্স তাহলে হয়তো বা আমি যদি দু একটা বিসিএস এর কোশ্চেন থাকে আমি সেটাকে রেখে অন্য কোনো সাবজেক্টে চলে যাব। তো কালকের দিনটাও আমি ইংলিশটাই দেখব। তো এখনকার মতো এখানেই টানছি গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো। আল্লাহ হাফেজ।